আজকের টপিকস দেখতে পাচ্ছ, প্রেসার, চাপ। ফিজিক্সের এটা একটা চ্যাপ্টার। এখানে আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন বাতাসের চাপ, এয়ার প্রেসার, বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার, আবার জলের চাপ, ওয়াটার প্রেসার। এই সবগুলো এখানে জানা যাবে। কিভাবে চাপ সৃষ্টি করে এবং এই চাপগুলো আমরা কি করে বুঝতে পারি। ধরে নাও আমরা এখন একটা ড্যাম বানাবো জলের মধ্যে, ঠিক আছে, জল রোধ করার জন্য একটা ড্যাম বানাবো। তো দেখা যায় ড্যামের উপরের পার্টের থেকে নিচের পার্টে একটু চওড়া করা হয়। এই জন্য চওড়া করা হয় যে সেখানে যে একটা প্রেসার থাকে জলে সেটা বেশি, তার ফলে একটু একটু চওড়া করা হয় নিচের পার্টটা। তো আমরা জেনে নেব। এবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এই চাপের ইউনিটটা কি। ইউনিটটা হচ্ছে পাস্কাল। ইউনিট হচ্ছে চাপের হচ্ছে পাস্কাল। এছাড়াও পাস্কাল ছাড়াও আরো দুটো ইউনিটে মাঝে মধ্যে প্রকাশ করা হয় প্রেসারের ইউনিট। সেটা হচ্ছে একটা হচ্ছে টর্ক আর একটা হচ্ছে বার। ঠিক আছে, তাহলে আমার চাপের ইউনিট কটা হলো? পাস্কাল, টর্ক আর একটা হচ্ছে বার। এবার আমরা চলে আসি অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটাকে আমরা প্রকাশ করব এটিএম। এটিএম দিয়ে প্রকাশ করব অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটাকে আমাদের পরিবেশ, আমরা বুঝতে পারছি না যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে কিনা। আমরা যখন সমুদ্রের ধারে যাব তখন দেখতে পাবো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা অনেক বেশি। আমরা যখন সমতলে আসবো তখন দেখতে পাবো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা একটু কমছে ধীরে ধীরে। এবার আমরা যখন পাহাড়ে যাব তখন দেখতে পাবো অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রায় নেই বললেই চলে, খুবই কম। তাহলে আমরা কি এখান থেকে বুঝতে পারি, যখন আমাদের অতি উচ্চতায় উঠবো, হাই অ্যালটিটিউডে, তখন আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা অনেক কম, যেটাকে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ বলছে, যেটাকে আমাদের বাতাসের চাপ বলছে। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা অনেকভাবে মাপতে পারি। কিভাবে? অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমরা মাপবো যে যন্ত্র, তার নাম হচ্ছে ব্যারোমিটার, যেটাকে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। যেমন বাতাসের চাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? বাতাসের চাপ, সেটা হচ্ছে আমাদের ব্যারোমিটার। এবার বাতাসটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ডান দিক থেকে বাম দিক, না বাম দিক থেকে ডান দিক, নর্থ থেকে সাউথ, না সাউথ থেকে নর্থ, না ইস্ট থেকে ওয়েস্ট, এটা পরিমাপ করার জন্য আমাদের যে একটা যন্ত্র আছে তার নাম হচ্ছে এনিমোমিটার। এনিমোমিটার হচ্ছে বাতাসের প্রবাহের দিক, কোন দিক থেকে কোন দিক বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের প্রবাহের দিক পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এনিমোমিটার। এছাড়া বাতাসের মধ্যে কত পরিমাণ আর্দ্রতা আছে, বাতাসের মধ্যে হিউমিডিটির পরিমাণ কত, সেটা জানার জন্য, বাতাসটা কি শুষ্ক বাতাস না আর্দ্র বাতাস, হিউমিডিটি আছে না নেই, এটা জানার জন্য একটা পরিমাপ করার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার পরিমাপ করতে পারো আমরা। তাহলে বাতাসের আর্দ্রতা পরিমাপ করবো, জানবো বাতাসের আর্দ্রতা, শুষ্ক বাতাস না আর্দ্র বাতাস, সেটা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। এছাড়া আমাদের আবহাওয়া দপ্তরে যে যন্ত্রটা লাগানো থাকে ওয়েদার ফোরকাস্টিং এর জন্য, যে বাতাস কখন বইবে, বইবে কিনা, ওয়েদার কেমন থাকবে, ঝড় হবে না বৃষ্টি হবে, আকাশের মেঘলা ওয়েদার না পরিষ্কার ওয়েদার, সেটা জানার জন্য আমাদের ব্যারোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, সেই ব্যারোমিটারটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং ব্যারোমিটার, ওটা আমরা পরে জানবো। এছাড়া আমরা অন্য কিছু জানবো, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপার তিনটা একক রয়েছে। তার মধ্যে প্রথম একক আমাদের সেটা হচ্ছে বার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপা হয় বার। এবার 1 বার, কোশ্চেন আছে 1 বার সমান সমান কত নিউটন। তাহলে 10⁵ আমরা সবাই জানি নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এবার যদি আমরা জানি 1 এটিএম, এক অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজিক্যাল টু সমান সমান কত বার, তাহলে হবে 1.01 বার। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, পরীক্ষায় এগুলো এসে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখি কি হয়। আমরা দেখি যখন পাহাড় থেকে সমতলে কোনো গাড়ি আসবে, তার গাড়ির যে চাকা, সেই চাকার মধ্যে হাওয়া কমবে না বাড়বে। এবার যখন দেখবো আমরা যখন কোনো গাড়ি সমতল থেকে পাহাড়ে যাচ্ছে, তখন তার হাওয়াটা বাড়বে না কমবে, এটাও আমরা জানতে পারবো একটা যন্ত্র দিয়ে। সেই যন্ত্রটার নাম কি, যে গাড়ির চাকার আমাদের টায়ারে কত পরিমাণ হাওয়া আছে সেটা বোঝার জন্য আমরা পরিমাপ করব গাজ প্রেসার। ঠিক আছে, বাতাসের, গাড়ির চাকার মধ্যে যে বাতাস কতটা আছে সেটার জন্য পরিমাপ করবো আমরা গাজ প্রেসার।
GU গাছ প্রেসার, সেটা দিয়ে আমরা বুঝবো কত পরিমাণে হাওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আমরা জানবো ওয়েদার ফোরকাস্টিং ব্যারোমিটার, আবহাওয়া দপ্তরে যেগুলো লাগানো থাকে, আমরা আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে জেনে যাই যে কখন ঝড় হবে, বৃষ্টি হবে। ঠিক আছে, এছাড়া আমরা জানবো বার তর এইসব বিষয়ে ডিটেলস ভিডিওতে। আজকে আমাদের এটা স্টার্টিং, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস জানবো। ওকে।